বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার প্রিয় ভাই, বন্ধু এবং বোনেরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অলৌকিক আমলের কথা বলতে চলেছি, যা আপনাদেরকে করতে হবে 1 মাস পানির ওপরে, অর্থাৎ 1 গ্লাস পানির ওপরে এই বিশেষ আমলটি করতে হবে। ঠিক এমনভাবে এটি করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এবং এমন সব উৎস থেকে ধন সম্পদ আসবে যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি। তাহলে একবার ভেবে দেখুন, আমি আজকে আপনাদের জন্য কত ফজিলতপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আলোকে সহযোগিতায় গায়েবী ধন সম্পদ পেয়ে ধনী হতে চান, অনেক টাকা পয়সার মালিক হতে চান, তাহলে এই আমলটি কোনোভাবেই বাদ দিবেন না। এটি শুধুমাত্র আপনাকে 1 গ্লাস পানির উপরে একদিন করতে হবে, আর এটি করতে আপনার খুব বেশি সময় লাগবে না। কিন্তু এতটুকু বলছি, এই আমল আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। যারা হালাল রিজিক পেয়েছেন তারা কমেন্ট বক্সে লিখুন আমিন, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওতে এমন ফজিলত রয়েছে যে শুধুমাত্র আপনি ধনী হবেন তা নয়, আপনার কাছে অনেক টাকা পয়সাও আসবে। এমনকি এই আমল করার পর আপনার পরিবারের মধ্যে সুখ শান্তি ছড়িয়ে পড়বে এবং ইনশাল্লাহ কখনোই কোনো অশান্তি দেখা দিবে না। পাশাপাশি যদি কেউ আপনার পরিবারের কারোর ওপর অথবা আপনার ওপর কালো জাদুটোনা কিংবা জিনের আসর করে, ইনশাল্লাহ সেই জাদুর পাথর কেটে যাবে এবং জিনের আসর দূর হয়ে যাবে। তার পাশাপাশি কিভাবে আপনি মহান আল্লাহ রব্বুল আলামিনের ওসিলায় এমন উৎস থেকে ধন সম্পদ পাবেন, সেটি আপনি কোনোদিনও কল্পনা করতে পারেননি। তবে আমি আপনাদেরকে এই আমলটির আরেকটি গোপন উপকারিতা সম্পর্কে বলে দেই। 1 গ্লাস পানির উপরে এই আমল করে আপনার পরিবারের যদি কেউ অসুস্থ হয়ে থাকে, তাকে এই পানিটি পান করান। বিশ্বাস করুন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে অসুস্থ ব্যক্তি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আপনি যদি নিজেই অসুস্থ হয়ে থাকেন, তাহলে মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে এই পানিটি পান করুন। ইনশাল্লাহ তিনি আপনাকে সুস্থতা দান করবেন। এর পাশাপাশি যদি আপনি পবিত্র কোরআনে বর্ণিত আয়াতগুলো পড়ে পানিতে ফু দিয়ে সেই পানিটি পান করেন এবং নিয়মিত কিছুদিন পরপর তা করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। তাহলে একবার ভেবে দেখুন, আমি আজকে আপনাদের জন্য যে তাকবীর বা আমল নিয়ে হাজির হয়েছি তা কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আর আপনাদের আরও একটি কথা বলে রাখি, আমি আজকে আপনাদের জন্য এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যা আপনার জীবন থেকে সারা জীবনের জন্য দুঃখ, অভাব, অনটন দূর করে দিতে পারে। আপনার পরিবারের কেউ যদি বেকার হয়ে থাকে, তাহলে এই আমল করার পর মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে এমন এক জায়গা থেকে কাজের ব্যবস্থা করে দেবেন যা আপনি কোনোদিনও কল্পনাও করতে পারেননি। কারণ মনে রাখবেন, রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা। তিনি আমাদের সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য। আমরা যদি নিয়মিত তার দরবারে প্রার্থনা করি এবং সহায়তা চাই, তাহলে নিশ্চয়ই তিনি আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের সব ধরনের সমস্যাগুলো দূর করে দেবেন, যাতে করে আমরা সহজেই তার ইবাদত করতে পারি এবং তার সন্তুষ্টি অর্জন করতে পারি। আর তাই আমি আপনাদেরকে একটি বিশেষ কথা বলে রাখি, আপনারা যখন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ধন সম্পদ, সুখ শান্তি বা গায়েবী সাহায্য চাইবেন, তবে প্রার্থনা করবেন এইভাবে: হে আল্লাহ, আপনি আমাদেরকে যে ধন সম্পদ দান করবেন, আপনি যেন সেই ধন সম্পদ আমাদেরকে ছেড়ে না দেন। তার সাথে সাথে আপনি যেন আমাকে শান্তি দান করেন, যাতে করে আমি কোনো প্রকার চিন্তা ছাড়াই সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনার সঙ্গে কথা বলতে পারি। এভাবেই মহান আল্লাহ তাআলার কাছে ইবাদত করবেন এবং যখনই আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইবেন, ইনশাল্লাহ তিনি আপনার মনের আশা পূরণ করবেন। আপনার পরিবারে কিংবা আপনার জীবনের যত বড় সমস্যাই থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই সকল ধরনের সমস্যা দূর করে দেবেন। এখন আমি আপনাদেরকে এই আমল সম্পর্কে বিস্তারিত বলবো, তবে তার আগে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। আপনারা যদি সম্পূর্ণ মনোযোগ বা বিশ্বাস নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেন, তাহলে আপনি চিন্তাও করতে পারবেন না কত দ্রুত এবং কত অদ্ভুত উৎস থেকে আপনার কাছে সাহায্য চলে আসবে। সহজ কথায় বলতে গেলে, এই আমলটা আপনার রিজিক নিজেই আপনার দিকে টেনে আনবে। আর তাই আমি আপনাদের সবাইকে বলবো, এই বছরের বরকতময় পুরানো এই আমলটি কোনো অবস্থাতেই বাদ দিবেন না। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি অবশ্যই পাক পবিত্র অবস্থায় করতে হবে এবং অবশ্যই অজু করে নিতে হবে। আপনি যদি অজু করে পবিত্র স্থানে এই আমল করেন, তাহলে এটি আরও বেশি কার্যকর হবে। আপনি এই আমলটি যে কোনো নামাজের পরে করতে পারেন, তবে শুরু করার আগে অবশ্যই 1 গ্লাস পানি হাতে নেবেন।
তারপর আপনি এই আমল শুরু করবেন। তবে শুরু করার আগে যে কোনো একটি দরুদ শরীফ 11 বার পাঠ করবেন। দরুদে ইব্রাহিম পাঠ করলে সবচেয়ে বেশি ফজিলত পাওয়া যায়। আমি একবার উচ্চারণ করে দিচ্ছি যাতে করে আপনাদের মুখস্থ করতে সহজ হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى যদি আপনি এটা না পারেন তাহলে শুধু 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও হবে। এরপর আপনি 111 বার পাঠ করবেন, ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। এরপর একবার করে ধীরে ধীরে 111 বার বলবেন। এরপর আপনি 10 বার সূরা কাউসার পড়বেন। আমি উচ্চারণ করে দিচ্ছি যাতে আপনাদের আমল করতে কোনো সমস্যা না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর 10 বার সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। এগুলো পাঠ করার সময় প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এরপর শুরুতে আপনি যে দরুদ শরীফ পড়েছিলেন সেটি আবার 11 বার পাঠ করবেন। এরপর আপনার হাতে থাকা গ্লাসের পানির উপর ফু দেবেন এবং সেই পানি পরিবারের সকলকে খাওয়াবেন। তারপর মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার মনের আশা পূরণ করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বরকতময় আমল করার তৌফিক দান করুক, আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।